আজকে আমরা দেখব কিভাবে শর্টকাট টেকনিক ইউজ করে দ্বিপদী রাশির বর্গের ও ঘনের মান নির্ণয় করা যায়। এখানে আমরা দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। প্রথম যে গাণিতিক সমস্যাটি সেটি কি বলেছে, a প্লাস ওয়ান ডিভাইডেড a ইকুয়াল টু টু হলে a স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড a স্কোয়ার ইকুয়াল টু কত, যেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 2023-এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। আর দ্বিতীয় গাণিতিক সমস্যাটি কি বলছে, a মাইনাস ওয়ান ডিভাইডেড a ইকুয়াল টু থ্রি হলে a স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড a স্কোয়ার ইকুয়াল টু কত। এটি সমবায় অধিদপ্তর 2023 বাংলাদেশ রেলওয়ে 2022-এর নিয়োগ পরীক্ষা এসেছিল। এখানে দেখেন দুটি গাণিতিক সমস্যার ক্ষেত্রেই একই রাশির মান নির্ণয় করতে বলেছে, তাই না? আর যে মানগুলো দেওয়া রয়েছে, যে রাশিগুলোর মান দেওয়া রয়েছে সেই রাশি দুটো ভিন্ন, কিন্তু যে রাশির মান নির্ণয় করতে বলছে রাশি দুটির, সেই রাশি দুটি একই। শুধু যেগুলোর মান দেওয়া রয়েছে সেটার একটা ক্ষেত্রে প্লাস রয়েছে, একটা ক্ষেত্রে মাইনাস রয়েছে। তাহলে আমরা এই প্রথম অঙ্কটির ক্ষেত্রে যে শর্টকাট টেকনিকটি ইউজ করব, যে রাশিটির মান দেওয়া রয়েছে সেই রাশিটির মানটিকে কি করব, বর্গ করব এবং 2 বিয়োগ করব। আর দ্বিতীয় অঙ্কটির ক্ষেত্রে আমরা কি করব, যে মানটি দেওয়া রয়েছে সেটির বর্গ করব, তার সাথে 2 যোগ করব। তাহলে দেখেন, যদি এই যে রাশিটির মান দেওয়া রয়েছে সেটিতে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে কি করব, মানটির সাথে স্কোয়ার করে 2 বিয়োগ করব। আর যদি মাইনাস চিহ্ন দেওয়া থাকে তাহলে কি করব, যে মানটি দেওয়া থাকবে সেটির বর্গ করে 2 তার সাথে কি করব, যোগ করব। এখন আমরা ক্যালকুলেশন করে 2 এর উপর স্কোয়ার মানে কি 4 মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে উত্তর হচ্ছে কত, খ। আর এখানে 3 3 9 প্লাস 2, 9 প্লাস 2 11, 9 প্লাস 2 ইকুয়াল টু 11, উত্তর হচ্ছে গ। এখন অনেকে হয়তো কোশ্চেন করবে আসলে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা ডিটেলস একটু দেখে নিই। আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার আরেকভাবে লিখতে পারি, কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইভাবে লিখতে পারি আমরা, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই দুইভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখুন তো, এই প্রথম অঙ্কটির ক্ষেত্রে আমরা কোন সূত্রটি ব্যবহার করব, এটা না এটা? অবভিয়াসলি 1 নম্বরটা ব্যবহার করব, তাই না? কেননা এখানে যে রাশিটির মান দেওয়া রয়েছে সেটার সাথে এই রাশিটি মিলে যায়। তাহলে আমরা এ স্কোয়ার, তাহলে আমরা এই যে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার। আর এখানে বি বলতে কি, ওয়ান ডিভাইডেড এ, তাই না? ওয়ান ডিভাইডেড এ, তার মানে ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার। এটা সমান লিখতে পারতেছি কি, এ প্লাস বি বলতে কি ওয়ান ডিভাইডেড এ হোল স্কোয়ার মাইনাস 2 এ, বি বলতে কি ওয়ান ডিভাইডেড এ। এ কেটে যায়। এখানে দেখেন এ প্লাস ওয়ান ডিভাইডেড এ এর মান দেওয়া রয়েছে কত, 2। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম, মানটা বসিয়ে দিই 2, 2 এর উপর স্কোয়ার, এখানে মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 এর উপর স্কোয়ার মানে 4 মাইনাস 2 সমান 2। তাহলে কি 2, তাহলে কি আমরা এখানে পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ারের মান আমরা 2 পেয়ে গেলাম না? আমরা এখানে শর্টকাটে দেখেছি অ্যান্সার কত আসছে, তাই না? এখন 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে দেখা যায়, এই যে 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে আমরা কোন সূত্রটি ব্যবহার করব, এই যে 2 নম্বর সূত্রটি, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি বলতে কি ওয়ান ডিভাইডেড এ হোল স্কোয়ার প্লাস 2 এ, বি বলতে ওয়ান ডিভাইডেড এ, এ কেটে যায়। আমরা এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ এর মান কত জানি, 3, 3 উপর স্কোয়ার প্লাস 2। তাহলে এখানে কি 9 প্লাস 2 11। তাহলে আমরা পেয়ে গেলাম না, এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার কী পেলাম, ইকুয়াল টু 11। এখানে 2 পেয়েছি, তাই না? এটা হচ্ছে কি 1 নম্বর অঙ্কটি, এটা হচ্ছে 2 নম্বর অঙ্কটি। তাহলে আমরা কি করব, যদি এ ধরনের রাশির মান নির্ণয় করতে বলে, যেটা মান দেওয়া থাকবে সেটা কি করব,
বর্গ করব। যদি এখানে প্লাস থাকে তাহলে কি করব, 2 মাইনাস করব। আর যদি মাইনাস থাকে তাহলে 2 প্লাস করব। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব। তো এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে, যেটি এনবিআর 2015 নিয়োগ পরীক্ষায় এসেছিল। এখানে কি বলছে, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু 2, ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই স্কোয়ার এর মান কত? এই রাশিটির মান নির্ণয় করতে বলছে, তাই না? মান নির্ণয় করার পূর্বে আমরা কি করব, এই রাশিটিকে একটু সাজিয়ে লিখব। কী হবে, এক্স ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার একসাথে লিখব, আর ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই স্কোয়ার একসাথে লিখব। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, এস স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই স্কোয়ার। এখানে দেখেন তো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এস স্কোয়ার মানে কীভাবে এর মানটা নির্ণয় করতে পারি? আমরা কি জানি, এই যে এখানে মান দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু 2 রয়েছে। তাহলে কি হবে, এই যে 2 এর সাথে কি করব, 2 এর বর্গ করব। যেহেতু এখানে প্লাস রয়েছে তাহলে কি করব, এখানে মাইনাস মাইনাস করব, তাই না? আবার প্লাস এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই স্কোয়ার এর যে এই যে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়াই এর যে মানটি রয়েছে সেটা কি করব, সেটার বর্গ করব। যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে কি করব, প্লাস না 2 কি করব, প্লাস করব, তাই না? তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি, 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 2 প্লাস 3 এর স্কোয়ার মানে 9 প্লাস 2। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 11, তাই না, 13। তাহলে আমরা কি করলাম, আরেকবার বলছি, এই যে যদি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স, হ্যাঁ, যে মানটা দেওয়া থাকবে, আর যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান নির্ণয় করি, এখানে এখানে যে রাশিটির মানটা দেওয়া থাকবে সেটা কি করব, সেটার বর্গ করব। যদি এখানে কি এই রাশিটাতে যদি প্লাস থাকে তাহলে কি করব, 2 বিয়োগ করব। আর যদি মাইনাস থাকে, যেমন এটার ক্ষেত্রে যে রাশিটির এই রাশিটি যে মানটা দেওয়া রয়েছে তার বর্গ করলাম। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে কি করব, এই ধরনের রাশির মান নির্ণয় করার ক্ষেত্রে 2 প্লাস করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের শর্টকাট সূত্র। এখন আমরা অন্য আরেকটি গণিতের সমস্যা দেখি। এখানে কি বলেছে, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু 4 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? এটা নির্ণয় করতে হবে। আচ্ছা, যখন এই ধরনের, অর্থাৎ এক্স যখন এক্স এর পাওয়ার 4 বা এখানে যে ভেরিয়েবলটা থাকবে তার পাওয়ার যদি 4 প্লাস ওয়ান ডিভাইডেড ওই ভেরিয়েবলের পাওয়ার 4, এই ধরনের রাশির মান নির্ণয় করতে গেলে আমরা যে রাশিটির মান দেওয়া থাকবে সেটাকে আমরা কি, সেটাকে এখানে আমরা যেটা কাজ করব, এটাকে আমরা দুবারে কাজ করব। ঠিক আছে, প্রথমে যেটা করব সেটা কি করব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এই মানটা নির্ণয় করব। তারপরে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 এই মান নির্ণয় করব। তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এখানে মান দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু 4, তাই না? এই মানটা দেওয়া রয়েছে। তাহলে আমরা যেটা জানি, শর্টকাট সূত্র অনুসারে যে মানটা দেওয়া থাকবে তার কি করব, বর্গ। এবং যদি এখানে মাইনাস দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে কি করব, এখানে প্লাস করব। তাহলে এখানে আমরা পাচ্ছি 416 প্লাস 2 মানে 18 পেয়ে গেলাম, তাই না? এখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করবো। এটাকে কি আমরা এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি না? এখন এখান থেকে দেখেন, আমরা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান জানি, কি জানি, সেটা 18। তাহলে দেখেন এটার ক্ষেত্রে কি, এটার হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের এর হোল স্কোয়ার। তাহলে এটার সমান আমরা কি লিখতে পারবো, এখানে যে মানটা পেয়েছি আমরা সেটার কি করব, বর্গ করব। যেহেতু এখানে প্লাস রয়েছে তাহলে এখান থেকে কি করব, 2 বিয়োগ করব। তাহলে এখান থেকে আমরা 18 বর্গ গুণ করলে কি হয়, 8 4 দিল 6, 8 11 14, 6 14, 8 1 4, আর 4 2 হাতে গেল 1,
এখান থেকে পাচ্ছি 324 মাইনাস 2, তার মানে কি 322। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কত? গ। একইভাবে অঙ্কটি দেখি, এটার ক্ষেত্রেও এই যে রাশিটি দেওয়া রয়েছে a⁴ প্লাস 1 ডিভাইডেড a⁴, এই রাশিটির মান নির্ণয় করতে গেলে কি করব? প্রথমে আমরা a² প্লাস 1 ডিভাইডেড a² মান নির্ণয় করব। আর এটা এই রাশিটি থেকে আমরা কীভাবে নির্ণয় করতে পারি? যে মানটা দেওয়া থাকবে তার কি করব? বর্গ করব। যদি এখানে প্লাস থাকে তাহলে কি করব? 2 বিয়োগ করব। তাহলে এখানে কি 9 মাইনাস 2 হচ্ছে কি 7, তাই না? a² প্লাস 1 ডিভাইডেড a² মান পেলাম আমরা 7। এখন আমরা নির্ণয় করব a⁴ প্লাস a⁴ ডিভাইডেড a⁴, এটা সমান আমরা কি লিখতে পারি? a² এর উপর হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a² এর উপর হোল স্কয়ার, a² প্লাস b², তাই না? তাহলে এখন আমরা এটার যেহেতু a² প্লাস 1 ডিভাইডেড a², এটার মান জানি 7, তাহলে কি করব? এটার মান নির্ণয় করার ক্ষেত্রে যে মানটা দেওয়া রয়েছে এটার কি করব? বর্গ করব। এখানে যেহেতু প্লাস দেওয়া রয়েছে তাহলে এখানে 2 বিয়োগ করে দেব। তাহলে এখানে পাচ্ছি কি সাথে সাথে 49 মাইনাস 2 ইকুয়াল টু 47। উত্তর হচ্ছে খ। তাহলে এই কোশ্চেনটির ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে কি x² প্লাস 1 ডিভাইডেড s² এর মান নির্ণয় করি। তাহলে এটা সমান সমান আমরা যেটা লিখতে পারি সেটা কি? এই যে এখানে রাশিটি দেওয়া রয়েছে x প্লাস 1 ডিভাইডেড x1, এটার কি করব? বর্গ করব। যেহেতু এখানে প্লাস দেওয়া রয়েছে তাহলে কি করব? 2 কি করব? বিয়োগ করব। তাহলে এখান থেকে পাই 1 মাইনাস 2 মাইনাস 1। এখন আমরা যে কাজটা করব, x⁴ প্লাস 1 ডিভাইডেড x⁴ এর মান নির্ণয় করব। এটা সমান আমরা কি লিখতে পারি? x² এর উপর হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড s² এর উপর হোল স্কয়ার। আর দেখেন তো এটা কি এটার মধ্যে হলো না? x² এর কি x² হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড s² হোল স্কয়ার, এটা সমান তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু এটার মান দেওয়া রয়েছে, তাই না? তাহলে এটা সমান লিখতে পারি কি? যেটা মান দেওয়া থাকবে তার কি হবে? স্কয়ার। যেহেতু এখানে প্লাস দেওয়া রয়েছে তাহলে মাইনাস 2 করতে হবে। মাইনাস 1 এর হোল স্কয়ার মানে কি? 1 মাইনাস 2 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কি জানি? এই যে রাশিটি রয়েছে এটার মান হচ্ছে কত? মাইনাস 1 ইন্টু আবার x² x⁴ প্লাস 1 ডিভাইডেড x⁴ এরও মান হচ্ছে কত? মাইনাস 1। তাহলে মাইনাস 1 গুণ করলে কি? মাইনাস 1 আছে প্লাস 1 গুণ করলে 1, তাই না? তাহলে উত্তর হচ্ছে কত? গ। আমরা পরে আরেকটি এখন আমরা দেখব ঘনের কিভাবে মান নির্ণয় করা যায়। এখানে যে গাণিতিক সমস্যা দুটি দেওয়া রয়েছে। প্রথম গাণিতিক সমস্যাটি কি বলেছে? a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল টু √3 হলে a⁴ প্লাস 1 ডিভাইডেড a⁴ ইকুয়াল টু কত? এটি 25তম বিশেষ পরীক্ষায় এসেছিল। আবার এখানে আরেকটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল টু 1 হলে x³ মাইনাস 1 ডিভাইডেড x³ এর মান কত? এটি 36তম বিশেষ পরীক্ষায় এসেছিল। এই ধরনের গাণিতিক সমস্যার সমাধানের শর্টকাট যে টেকনিকটি হলো সেটি হলো এখানে যে মানটি দেওয়া থাকবে সেটার কি করব? কিউব করব। তারপরে কি করব? 3 ইন্টু যে মানটা দেওয়া থাকবে সেটা। এখন এখানে মাইনাস হবে না প্লাস হবে সেটি নির্ভর করবে, হ্যাঁ সেটি নির্ভর যে রাশিটির মান নির্ণয় করতে হবে সেটার উপর। এখানে কি প্লাস দেওয়া রয়েছে না, তাহলে এখানে কি হবে? মাইনাস হবে। এখন এটার মান নির্ণয় করি আমরা। এখানে কি √3 রয়েছে কটা? 3টা। এই একটা লিখলাম, এখানে 2টা লিখলাম, ঠিক আছে? 3 ইন্টু √3, তাহলে এখান থেকে পাই কি? স্কোয়ার রুট কেটে যায়, তার মানে কি 3√3, আর এখানে থাকতেছে কি 3√3, দুইটা বিয়োগ করলে কত হয়? 0 হয়ে যায়। তাহলে উত্তর হচ্ছে কত? গ। আবার এখানে যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে x মাইনাস 1 ডিভাইডেড x, ঠিক আছে, ইকুয়াল টু 1 হলে x³ মাইনাস 1 ডিভাইডেড x³, এটার ক্ষেত্রে আমরা যেটা করব, যে মানটা দেওয়া থাকবে সেটা কি করব? ঘন করব 3 ইন্টু যে মানটা সেটা। আর এখানে যদি
এখানে যে রাশিটি মান নির্ণয় করবে সেটার উপর নির্ণয় করবে যে এখানে কোন চিহ্নটা বসবে। যেহেতু এখানে কি রয়েছে, মাইনাস রয়েছে, তাহলে এখানে প্লাস বসবে। ঠিক আছে, তাহলে 1 এর কিউব মানে কি 1, 3 আর 1 গুণ করলে কত 3, 3 আর 1 যোগ করলে কত 4, তাহলে এখানে উত্তর হচ্ছে 4। এখন অনেকে হয়তো বলতে পারেন যে আসলে কীভাবে সম্ভব, আমি তাদের জন্য বলছি। আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউব সূত্র জানি আমরা, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটির ক্ষেত্রে দেখা যাক। এখানে এ, এখানে বি বলতে এখানে দেওয়া রয়েছে কি 1/a, হ্যাঁ, এটা মানে নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এ বি বলতে কি 1/a হোল কিউব মাইনাস 3, এ বি বলতে কি 1/a, এখানে এ বি বলতে 1/a, এ কেটে যায়, এ প্লাস 1/a সমান কি জানি আমরা √3, তাই না? এর উপর কিউব মাইনাস 3, এটা সমান কি জানি √3। তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা 3√3 মাইনাস 3√3 ইকুয়াল টু 0, তাই না? ঠিক একইভাবেও এটা আমরা নির্ণয় করতে পারবো। তো এটার ক্ষেত্রে দেখি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এটার ক্ষেত্রে এই 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে এ কিউব মাইনাস 1/a কিউব, এটা সমান কি জানি এ মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a 1/a, এ মাইনাস 1/a। তাহলে এখানে এ মাইনাস 1/a এর মান কত, এখানে 1। আসলে এখানে এক্স দেওয়া রয়েছে, তাই না? তাহলে কি হবে, এখানে এক্স হবে, এখানে এ লেখা হয়েছে। এটা হচ্ছে কি এক্স, ঠিক আছে, এক্স, এগুলো এক্স হবে সব, হ্যাঁ। তাহলে কি এক্স এক্স কেটে যায়, এখানে যেটা থাকে এর পর কিউ প্লাস 3, আর এখানে মান আসে এ 1 + 3 = কি 4। তাহলে আপনারা এই যে একটা গাণিতিক সমস্যা, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এটি 30তম বিশেষ পরীক্ষা এসেছিল, ঠিক আছে। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা আপনারা কমেন্টে জানাবেন। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।